কখন যে বাস আসবে কে জানে। আরে বাবা তো ব্যস্ত হোস না, সময় হলে আসবে না। এই দেখ দেখ, হ্যাঁ আমাদের কোচিং এর ওই ছেলেটা রাস্তায় বসে বই পড়ছে। ওই গ্রাম ঘরের ছেলে তো, আমাদের সাথে কম্পিটিশন করে পারবে না, এর জন্য মানে এখন থেকে প্র্যাকটিস করছে, বুঝলি? না না, ঘ্যাম দেখাচ্ছে মনে হয়। একদম ঠিক বলেছিস, ওরকম ঘ্যাম দেখাচ্ছে মানে আমরা ওর সাথে গিয়ে গেছে কথা বলি, তাই তো? খেয়ে আমার কাজ নেই। এমনি টাক মাথা, উপর থেকে এত ঘ্যাম আসে কোথার থেকে? জানো তো, ওর সাথে বন্ধুত্ব কর। আমার তো পাগলা কুকুরি কামড়াইছে, ওই টাক মাথার সাথে আমি বন্ধুত্ব করতে যাবানি। ঠিক বলেছিস, ওই ওর সাথে কেউ বন্ধুত্ব করবি না। আমি তো একদমই করবো না। বলছি এই লীলা, তুই রাত্রিবেলা গ্রুপে কথা বলিস না কেন? আর বাবা না প্রচন্ড বকে, বলছে কি রাত্রিবেলা মোবাইল রাখবে না, তার জন্য আর কথা বলা হয় না। আমার বাবা তো বকে, তা আমি কেতার তলে বসে মোবাইলে কথা বলি। হ্যাঁ বলবা না, তুমি তো ফাজিল নাম্বার 1। কি বলছিস? নিজে বই পড়বা না আর কারোরই বই পড়তে দেবা না, তাই না? হ্যাঁ, পরীক্ষা এখনো অনেক দেরি আছে, খালি খালি আগেতে টেনশন নিয়ে কোনো লাভ আছে? ঠিক বলেছিস, একটাই জীবন, এই জীবনে আনন্দ ফুর্তি করবে না তো কোন জন্মে করবে? এই দেখ দেখ, টাকলুটা মনে হচ্ছে কি এখানে বসে বই খাতা সব পড়াশোনা করে শেষ করে ফেলাবে। তাহলে ওর দিক বেশি তাকাস না, তাহলে ওর ঘ্যাম বেড়ে যাবে। ঠিক বলেছিস, আর দেখা যাবে না ওর দিকে। নাম কি রে ওর? টাকার কে ঘোড়াই জানে। হ্যাঁ ওই তো, ওই বাস চলে আসছে, তাড়াতাড়ি উঠবি বাসে, সব সিট ধরতে হবে। টাকলুটা দাঁড়ায় দাঁড়ায় আসবে, এখনো বই পড়ছে, দেখ ওই বাস চলে আসছে। বলছি ফুটোদা, আজকে এই মিউজিয়াম নাকি পার্ক এর সামনে দোকান লাগাইছে, আবার কেউ গালাগাল দেবে না তো? আরে না রে না, কিডা গালাগালি দেবে, কার এত সাহস? তাহলে শুরু করে দি। একদম। আসেন দাদা বৌদি আসেন, তাড়াতাড়ি আসেন। আপনাদের যার যেখানে চুলকানি আছে, দাঁত হাজা চুলকনি, ছোট থেকে বড়, 2 বছর থেকে 80 বছরের বয়স্ক মানুষের এই মলম কাজ করবে। মাত্র 3 দিনেই ফিনিশ আপনার দাঁত হাজা চুলকনি। তাই দেরি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই চুলকানি হাজা দাঁত হাজা দোকানের সামনে। এক ফাইল নিন এবং শান্তিতে সারা রাত ঘুমান। দেরি কিসের, তাড়াতাড়ি আসুন 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 আসুন, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই চুলকানির মলম। দাঁত হাজা চুলকানি যেখানে থাকবে সেখানেই শেষ, আর কোনো রকম টেনশন ছাড়াই আপনি লাগাতে পারবেন। এর কোনো সাইড ইফেক্ট নেই, এটা ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধ। তাই দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন। বলছি দাদারা বৌদিরা, কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন আর সংগ্রহ করুন। মাত্র এক ফাইলেই একদম চুলকানি শেষ। বিশ্বাস না হলে মাত্র 3 দিন লাগান, যদি চুলকানি না কমে চুলকানির এই ফাইলটি নিয়ে চলে আসবেন আপনাদের টাকা রিটার্ন। তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি, সীমিত সময়, খুব অল্প সময়ের ভিতরে কয়েকটা ফাইল তৈরি হয়ে যাবে। এই ফুটোদা, তুমি তৈরি হয়ে যাবে বলছো কেন? শেষ হয়ে যাবে তাই বলো। আরে তাড়াহুড়োর গুতায় ভুলভাল হয়ে গেছে, অনেকদিন প্র্যাকটিস নাই তো। এক কাজ করো, তুমি মোটামুটি বিক্রি করো, আমি লোক ডাকতেছি। ডাক্তারি কেউ তো আসে না, আমাদের ড্রেস ফ্রেস দেখে ভাবে কি বটা বাগ দি, এর জন্য সারা লোকজন আসে না। তা তুই ঢ্যাবনা যেরকম বলতেছিস মনে হচ্ছে কি একদম শুট বুট পরে বিক্রি করতে হবে। তাই করতে হবে, যেখানে যেরকম চাল চলন সেইভাবে চলতে হয়, বুঝতে পারিস? দরকার নেই ভাই, কেননি কেন না কেননি না কেন, ওই শুট বুটি আমাদের মানাবে না। আর যা গরম পড়িছে, শুট বুট পরে থাকা যায়, লুঙ্গিতে মোটামুটি ভারী আরাম, একটু হাওয়া আসে ফুটফুট করে, শরীরে কোনো গরম লাগে না। ওখানে আবার কি বিক্রি করছে গিয়ে দেখি তো, মনে বোতলে করে মধু বিক্রি করছে, দেশীয় মধু। আসেন বৌদি আসেন, তাড়াতাড়ি আসেন, সীমিত সময়। বলছি ভাই, তোমরা কি বিক্রি করছো? দাঁত হাজা চুলকানির মলম। এই শালা কিরো করিস রে, আমি তো ভাবছি হানি বিক্রি হচ্ছে মধু, এখন দেখি চুলকনির মলম। লোকজন যদি দেখে আমি চুলকনির মলম কিনতেছি, তাই তো লোকজন হেসে মরে যাবে। চুলকনি তো একটু আছে, তা তো বলা যাবে না সমাজের বুকি। ও বৌদি, ওই দিক ঘুরে গেলে কেন? এখন এদের কথার উত্তর না দিলে ভাববে কি লজ্জা পাইছি। বলছি কি ভাই, আমি একটু কম শুনে ফেলেছি, আমি ভাবিছি কি মধু বিক্রি হচ্ছে এই বোতলে করে, তার জন্য দূর থেকে ছুটে আসছি। আসার পরে দেখি চুলকানির মলম, তার জন্য এখন ফেরত চলে যাচ্ছি। কেন বৌদি, আপনাদের বাড়িতে কারোর চুলকানি নেই? না না, কি বলো, আমাদের বাড়িতে কার চুলকানি থাকবে? দেখেন এই চুলকানি কিন্তু যেরকম সেরকম চুলকানি না, লাল লাল হয়ে যায় দাঁত হাজা চুলকানি, এইসব চুলকানি সহজে সারে না। আমাদের কাছ থেকে একটা ফাইল নিলে পারে একদম শেষ হয়ে যাবে, গ্যারেন্টি। আমার তো নেই চুলকানি, কিন্তু আমার এই শ্বশুর মশাই একটু চুলকানি আছে, সারা রাত ঘুমায় না, কি একটা প্লাস্টিকের হাত কিনেছে, ওই হাত দিয়ে চুলকায়। তাহলে বৌদি একটা কাজ করুন, শ্বশুর মশাইকে একটা ফাইল গিফট করুন, সারা জীবন মনে রাখবে আপনার কথা, যে বৌমা আমার কি উপকার না করেছে। আর যদি না কমে, গ্যারেন্টি দিচ্ছি যদি না কমে, এই ফাইলের গায়ে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ফোন করে মোটামুটি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো। বাবা, এরকম গ্যারান্টির সঙ্গে বলছো? গ্যারান্টি বাদ দাও, 100% গ্যারান্টি, ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি, এর কোনো সাইড ইফেক্ট প্রতিক্রিয়া নেই। একবার লাগালি জীবনে আর চুলকনি আসবে না ওই স্থানে। কি বলছো? বড় বড় ডাক্তার এরকম গ্যারান্টি দিতে পারে না, তোমরা গ্যারান্টি দিচ্ছ? হ্যাঁ, আমরা ওই ডাক্তার মলম ফলম কোথাতে আনে, সেই সবের বাবা আয়ুর্বেদিক ওষুধের পাওয়ার জানেন? হ্যাঁ, এইসব ঘাস লতা পাতা বেটে লাগালি পারে একদম মরা মানুষ জ্যান্ত হয়ে যায়। চুলকনি তো ছোট একটা ব্যাপার। ও মা, কি বলছো, মরা মানুষ জ্যান্ত হয়ে যায়? ঠিক সময় মতন যদি খাওয়ানো যায় না, মরবে মরবে তার আগে ওই মরা মানুষের জ্যান্ত হয়ে যাবে। সত্যি বলছো? এই দেখো বৌদি, বিশ্বাস করো না, আমরা দেখিছো, আমাদের ড্রেস দেখিছো, আমরা বনে জঙ্গলে থাকি, সেখান থেকে কিছু এই মালের অর্ডার আসছিল, তাই এগুলো দেওয়ার পরে এইগুলো এক্সট্রা আছে, তাই ভাবলাম এই যাওয়ার সময় বিক্রি করে যাই।
তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে অরিজিনালি কাজ হয়। ম্যাডাম টেনশন নেবেন না, কাজ না হলে আপনার ফোন পেতে টাকা ফেরত পাঠাই দেবো। এত করে যখন বলছো তখন এক ফাইল নিয়েই নি। কত টাকা এক ফাইল? বেশি না ম্যাডাম, মাত্র 700 টাকা। 700 টাকা? বড় বড় হসপিটালে যাবেন, ডাক্তারের ফিসই 1000 টাকা। আপনার রক্ত টেস্টিং করতে দেবে, সাবান দেবে, চুলকানির জন্য মলম দেবে, হ্যাঁ আরো গোষ্ঠীর নিম গোষ্ঠী দেবে। সবকিছু নিয়ে প্রায় 5-6 হাজার টাকা খরচা করবেন, তাও সারবে না। আর আমাদের মাত্র 700 টাকা খরচা করবেন, তাও গ্যারান্টি কাজ না হলে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত। সত্যি তোমার কথায় যুক্তি আছে। তাহলে দেরি কিসের বৌদি, ঘপাত করে নিয়ে যান, শ্বশুর মশাই দিয়ে দেন, সকালবেলা উঠে আপনারা প্রণাম করবে, তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ একবার নিয়ে দেখেন, সারা জীবন মনে রাখবেন আমাদের কথা। দাও দেখি একটা ফেল দাও। এই যে বৌদি ধরেন, এই নাও তোমাদের টাকা নাও। বলছি কাজ হবে তো? 101%। ঠিক আছে। শ্বশুরের নাম করে নিয়ে আসলাম, আসলে লাগাবো আমি আর আমার বর। বিয়ের পরে তো শ্বশুর কোনো কাজে আসেনি, কিন্তু এই প্রথমবার শ্বশুরের নাম দিয়ে একটা কাজ চালাই দিলাম। ফুটোদা, আজকে বউনি মোটামুটি ভালো হয়েছে, 700 টাকা করে সেল করে দিচ্ছি। লোকজনের যেরকম কাজ হচ্ছে 1000 টাকা করে নিলেও মাল বিক্রি হবে। ঠিক বলিস। আর আউফাও টাকা তো নিচ্ছি না, লোক এত টাকা খরচা করে চুলকুনি সারতে পারতেছে না, আর মাত্র 700 টাকায় একদম চকাচক। আজকে মনে হচ্ছে সন্ধ্যা অব্দি ভালোই কেনা বেচা হবে। ওসব কথা বলিস না ভাই, যারা আংটি বিক্রি করে না তারা যদি এই খবর পায় না, তারাও আংটি দিয়ে এখন এই ব্যবসা শুরু করে দেবে। ওষুধ পাবে কোথায়? ওষুধের দরকার নাই, ওরা আংটি দিয়ে যে মিথ্যে কথা বলে, আরে মোটামুটি যে কোনো এরকম একটা হলুদ একটা জিনিস দিয়ে উপর দিয়ে স্টিকার চিপকাই বিক্রি করে দেবে, বুঝতে পারছিস? তারপরে আর আমাদের উপর কেউ ভরসা করবে না। কথায় দম আছে তোমার। কয়দিন পরে ভাবতেছি আমাদের হলোগ্রাম বানাবো, অরিজিনাল হলোগ্রাম। এই হলোগ্রাম ছাড়া যদি কেউ কেন, তাহলে সেটা ডুপ্লিকেট। সেটা ইমিডিয়েটলি করার দরকার, নাকি এই ব্যবসার খবর যদি আংটি বেচালারা পায়, ঠিক বলিস একদম মোটামুটি 8 দিনের ভিতরে শুরু করে দেবে। বলছি কি জানে, ঢ্যামনা একটু জল নিয়ে, তো জল তৃষ্ণা পাইছে। আচ্ছা তুমি এখন থাকো, আমি জল নিয়ে আসি। ফুটোদা, ওই এক বুড়ো রাগিয়ে মেগে আসতেছে, ব্যাপার কি? বলছি কি আমাদের কাছ থেকে আগে চুলকুনি ওষুধ কিনেছিল নাকি? আমার যতদূর চেহারা দেখে মনে হয় কোনোদিন কেনেনি। বলছি কি এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? দেখতে পাচ্ছিস না আমরা চুলকুনি ওষুধ বিক্রি করছি? দেখো, এইসব আমাদের ঘরের সামনে বিক্রি হবে না, অন্য কোথাও গিয়ে বিক্রি করো। ঘর মানে কোথায় আপনার ঘর? যেখানে দাঁড়িয়ে আছিস ওটাই আমার ঘর। এটা আমরা রাস্তার উপর দাঁড়ায় আছি। রাস্তার নিচে যে মাটির উপর দাঁড়ায় রয়েছিস সেটা কার জায়গা জানিস? শোনো, এটা সরকারের জায়গা, সব আমরা জানি, সেই জন্য এখানে দোকান লাগাইছি আমরা। এখনই আমার ঘরের সামনে থেকে সরে যা। আমরা সরবো না, এটা পিডব্লিউর জায়গা, অত খাই না। সরবি না? বললাম তো সরবো না। এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করে তোদের এখান থেকে হাঁটানোর ব্যবস্থা করছি, দাঁড়া। শালা শয়তানগুলো, হাবি জাবি জিনিস বিক্রি করছিস লোকেদের কাছে, হ্যাঁ? এসব জিনিস কোনদিন কাজ হয়? এই বুড়ো, একদম সামনে কথাবার্তা বলবা, বুঝতে পারিছো? আমাদের দুটো খিস্তি খামারি দাও, কিন্তু এই ওষুধের সম্পর্কে কিচ্ছু বলবা না, বুঝতে পারিছো? সেটা আমরা মেনে নেবো না। ওইসব চ্যাটের ওষুধ অনেক দেখেছি। একদম মুখ খারাপ করবো না, বুঝতে পারিছো? দেখে তো মনে হয় ভদ্র ঘরের মানুষ, হ্যাঁ? জামা পরিছো ভদ্র সাদা কাপড়, আর মুখ দিয়ে এসব উল্টোপাল্টা খিস্তি খামারি বের করতেছো। তোমরা কি ভদ্র মানুষ নাকি অভদ্র? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরো। বলিস না, ভালোভাবে বলছি না, এখান থেকে সরে যাও, এটা পিডব্লিউর জায়গা, যদি কিছু পারো করে নাও, যাও। দাঁড়া দেখাচ্ছি। তুমি যা পারো করে নিও, জীবনে তো চুলকুনি সারাতে পারবা না। তুই কি করে জানিস আমার চুলকনি আছে? জানি না, তোমার দেখলেই বোঝা যায়, তোমার শরীর ভরা চুলকুনি। তুই কি জ্যোতিষ হতিস নাকি রে? হ্যাঁ, জ্যোতিষীর বাবা, আমি চোখ দেখে বলে দিতে পারি কার কি হয়েছে। আর বলতো আমার সম্পর্কে। তোর চুলকুনি আছে, তোর গ্যাসের সমস্যা আছে, পায়খানা রাস্তা পায়খানা হয় না। একদম সত্যি কথা। আর কি সমস্যা? আর কি সমস্যা সেটা বলবো সবার সামনে? বল দেখি। তোর কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, পাইলসের সমস্যা, মাঝে মাঝে পায়খানা দিয়ে রক্ত পড়ে। বলছি ভাই, তুই এতদিন কোথায় ছিলি? তোর চরণ ধুলি আমার মাথায় দে। একটু আগে যে খিস্তি খামারি করতেছিলে, আর এখন আবার চরণ ধুলি মাথায় নেবে? মেন কথা হচ্ছে ভাই, এর আগে 2-3 জন চুলকনির ওষুধ বিক্রি করেছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে 3-4 হাজার টাকার মালপত্র কিনেছি, কিচ্ছু কাজে লাগেনি, বাড়ি সব ফেলানো রয়েছে। চুলকনি তো দূরের কথা, কুমা উল্টে লাগালি পরে আরো লাল লাল হয়ে উপর দিয়ে আরো চুলকনি শুরু হয়ে যাচ্ছে। এর জন্য এসব চুলকনি দাঁত হাজার নাম শুনলি পরে আমার গায়ের রক্ত গরম হয়ে যায়। শোনো কাকা, আমরা এইসব হাবিজাবি করি না, তুমি এক কাজ করো, তোমার পয়সা দেওয়া লাগবে না, তুমি তো ফ্রিতে মাল নাও, ঠিক আছে? 3 দিন লাগাও, 3 দিন পর আমাদের টাকা দিও। ফ্রিতে দিবি? আরে ফ্রিতে মানে ওইসব ফ্রিতে না, তুমি 3 দিন লাগাও, যদি না কমে তখন তোমার পয়সা দেওয়া লাগবে না, বুঝতে পারিছো? শোন, তুই একটা ফাইল দে, যদি কমিয়ে যায় তোরে আমি 700 টাকা না, তোরে আমি 3-7-2100 টাকা দেবো। আমাদের 2100 টাকার দরকার নেই, আমাদের 700 টাকা পালিয়ে হবে। আমরা এইসব ডুপ্লিসিটি কাজ করি না, ইমানদারিতে কাজ করি। সত্যি তোদের কথা শুনে আমার হৃদয় কান্দে উঠিছে। একটু আগে যে খিস্তি খামারি করলে, এখন তোমার হৃদয় কান্দে ওঠে। তা বলতেছি সারা শরীরে চুলকুনি নাকি? আর ভাই বলিস না, এই মাথার টাকেতে পার নখ অব্দি সারা গা চুলকনি। তাহলে তো তোমার এক ফাইলে কাজ হবে না। ক ফাইল লাগবে? তোমার এই 5 ফাইল লাগবে। 5-7-3500। একদম ঠিক ধরিস। 3500 টাকা পরে দেবো। তোরা সকাল সকাল এখনো বউনি ফৌনি হয় নাই, কোনো মতে একটা বিক্রি করেছি, মালের দাম অনেক, বুঝতে পারিছো? অত টাকা তো বাকি দেওয়া যাবে না। তুমি এক কাজ করো, একটা ফাইলের টাকা বাকি রাখো, আর 4টে ফাইলের টাকা দাও। যদি না কমে? ওষুধের গায়ে লেবেলে আমাদের অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার, আমাদের গোষ্ঠীর, নিম গোষ্ঠী, লাল গোষ্ঠী সব কিছু রয়েছে, ওই পড়িয়ে চলে আসবা।
বোতল কটা নিয়ে চলে আসবা। আর আসিয়া ফটো তুলবা, যে মোটামুটি যেখানে যেখানে লাগাইছো কমে নাই সেই ফটোগুলো দেখাবার, খালি শিশি দেবা, টাকা নিয়ে চলে আসবা। সত্যি তোদের মতন এরকম গ্যারেন্টি এলা মানুষ আমার বাপের জন্মে দেখিনি। যদি কথা না কয়ে পট করে টাকাটা দিয়ে দাও, 3,500 টাকা। দিচ্ছি দাঁড়া। এই নে, এখানে 3,500 টাকা আছে। এই না ধরো, এখানে 5টা ফাইল আছে, সকালে বিকালে দুপুরে 3 বেলা লাগাবা। 3 দিন পরে আমাদের ফোন করবা। আচ্ছা দেখ ভাই, তোর উপর ভরসা করে আমি কিনেছি, বুঝতে পারিস? এখন যদি আমার সাথে ধোকাধাড়ি হয়ে যায় তাহলে কিন্তু আর বিশ্বাস থাকবে না। মানে কি বলেছি, ওই ওষুধের গায়ে আমাদের ফোন নাম্বার আছে, আমাদের বাড়ির অ্যাড্রেস আছে, চলে আসবা সিধা, টাকা ফেরত নিয়ে চলে যাবা, বুঝতে পারিস? আর কি বলবো? ঠিক আছে ভাইপো, তোর কথাই দম আছে, আমার তো মনে হয় চুলকনি কমে যাবে। কমবে মানে? ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি, আলতু ফালতু জিনিস নাকি? বাড়ি যাই আগে স্নান করে সারা হাত পায়ে ঘষে ফেলাবো। শালা চুলকনি জ্বালায় বাঁচতেছি না বিগত 6 বছর ধরে। চুলকনির জন্য বউর কথা শুনতে হয় সবসময়, যে চুলকনি ফ্যামিলিতে বিয়ে করে জীবনটা নষ্টই হয়ে গেছে। এখন চুলকনি কমে গেলে আর বলতে পারবে না। ভালোবাসি তো আমার বউ, আমার নাম খাজনি রাখে দেছে। ছোটদা, টাকাগুলো ধরো। শোন, তুই এক কাজ কর, তোর লুঙ্গির ভাজের ভিতরে রাখ, ওখান থেকে চুরি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। ঠিক বলিস। লুঙ্গির যদি রসনা আসে না, লুঙ্গির রসনা আমি কিন্তু ফার্স্ট হবো, বুঝতে পারিস? লুঙ্গি যে এত কাজে লাগে তা বলিয়ে বুঝতে পারবো না। যা যা যা, জল আন। আনতেছি। আজকে কালাম ভালো বেচা কেনা হচ্ছে, বললি হবে না। কারে দিয়ে বউনি করাইছিস তা দেখতে হবে না? ইংলিশ ম্যাডাম, তাই তো? আজকে সব ভিআইপি লোক আসতেছে, বুঝছিস? গরিব গারাব না, সব চাকরি বাকরি আলা মানুষ। এদের কাছে টাকা পয়সা কম নাই, খালি এদের ভালো জিনিসের দরকার। আজকে মোটামুটি 20-30 হাজার টাকা বাড়ি দেবো, কি বলো? তো হবে না, যেরকম চলতেছে তাল। কথা না বলে ফট করে যাতে জলের বোতল নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। ওরম করতেছো কেন? সকাল থেকে তৃষ্ণা পাইছে। যা যা যা। বাড়ি রয়েছে 10,000, আজকে যদি 20,000 করতে পারি, 30,000। পাদুর ওই ভারত কোচিং সেন্টারে আবার 50,000 টাকা দিতে হবে, আর মাত্র 2 দিন বাকি। তুই নড়িয়ে সরিয়ে যা, এমন করতেছিস মনে হচ্ছে রাস্তা ভাঙিয়ে পড়বে। করে পা টেপরে, সকাল থেকে খাস নাই নাকি? এরকম ভাবে পাও টিপতেছিস? হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু জুত করে টেপ। ফাও খাইয়ে খাইয়ে তোদের শরীরে আলিস্টি জমিয়ে গেছে, কাজও ঠিকঠাক করতে পারিস না। কই রে, জামাই বাড়ি আসলো নাকি? কি বাবা, কি বলছো? বলছি জামাই আইছে নাকি বাড়ি? কি হয়েছে বাবা? আরে বলতেছি জামাই বাবা বাড়ি আইছে। না না বাবা, এখনো আসেনি। তুই থামতেছিস কেন? তুই ভালো করে টেপ তো, একটু জোরে জোরে টেপ, শক্তি নাই মনে হয়। দে রে চম্পা, আমার বাবাকে ভালো করে একটু মালিশ করে দে। হ্যাঁ বৌদি, দিচ্ছি। বলছি মা, রান্নার কদ্দূর কি? এই তো বাবা, মাংসটা হলে হয়ে যায়। গন্ধ যা আসছে না, এখনই খেতে লেগে গেছে। দিচ্ছি বাবা, দিচ্ছি। আর ভারী জোর আধা ঘন্টা লাগবে, ততক্ষণ তোমার জামাই চলে আসবে। হ্যাঁ, তারপরে সবাই একসঙ্গে খেতে দেবো। ভালো করে রান্না কর, খিদে লাগতেছে বুঝছিস? যদি একটু মুড়ি টুড়ি থাকে একটু দে, পেটে আর সহ্য দিতে পারতেছি না। আচ্ছা। এই জামাইটাও যে আসে না, এখন কি করে তার কে জানে। মনে হয় অনেক টাকা তুলতেছে তো, একটু সময় লাগবে। এই সামরাই, হ্যাঁ তোর জামাই আমার বাজারের ব্যাগ দিয়ে কি বলেছিল? বলিছে কি, এই বাজারের ব্যাগ নিয়ে বাড়ি যা, হ্যাঁ আমি টাকা নিয়ে আসছি। ও, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ টাকাটা হাতে না পাচ্ছি ততক্ষণ মনের ভিতর ছলপল 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 করতেছে। সুদের ব্যবসা কখন করবো, আমার এখন হাত চুল বুলে যাচ্ছে। তুই থামতেছিস কেন? তুই ভালো করে দে। হয়েছে? আর একটু জোরে টেপ, এমন টিকতেছে মনে হয় কি মির্গি রোগের রুগী। বাবা, হয়ে গেছে, এখন খালি ভাতটা নামালেই হয়ে যায়। কি হলো, মুখটা এরকম করে আছো কেন? বলছি গিন্নি, ব্যাংকে গেছিলাম, আজকে ম্যানেজার বাবু আসেনি, তাই বলছে কালকে আসার কথা বললো। তার জন্য কেউ মন খারাপ করে? শ্বশুর মশাই যেভাবে বলছে, এখন যদি আজকে টাকা না দিতে পারি, একটা মান সম্মানের ব্যাপার। ও নিয়ে কোনো সমস্যা নেই, বাবা এই বাড়ি থাকবে 2-4 দিনটা, কি হয়েছে? সে থাকুক না তো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে বললাম টাকাটা এনে দেবো, কিন্তু আনতে পারলাম না। এটা খুব দুঃখের ব্যাপার। বলছি কিরকম একটা গন্ধ গন্ধ আসছে, কিছু খেয়েছো বুঝি? না মানে একটু বাংলা খেয়েছিলাম। তবে যখন তা ভালো জিনিস খাও, এসব বাংলা ফাংলা খাচ্ছ কেন? না না, আমার বেশি টেনশন হলে তখন একটু বাংলা খাই। আরে টেনশনের কি হলো, আজকে না হলে কালকে দেবে, তা কি হয়েছে? এখন শ্বশুর মশাই দেখে কত কথাবার্তা বলবে না, আমি তাই নিয়ে টেনশন করছি। আরে বাবা না, কালকে তুমি দিয়ে দিও, কোনো সমস্যা হবে না। চলো এখন বাবার কাছে চলো, বাবা ঘরে আছে। এই না, আমার যেতে কিরকম লাগছে। আরে একবার বলো, আমি তো আছি তোমার সঙ্গে, চলো, তারপরে খেতে দেবো, সবাই একসাথে বসবে। যাবো? আরে চলো, কিচ্ছু হবে না, চলো। চলো তাহলে। তোর বললি শুনিস না নাকি? বলিস একটু ভালো করে টেপ। আমি আর এর থেকে জোরে পারবো না টিটি। ইয়াদব ছেলে কোথাকার। ধুরগুলা, আমি পারবো না, যাও। দাঁড়া, আজকে জামাই আসুক, তোর এই বাড়িতে যদি না খাদাই তারপর আমার বলিস। বাবা, এই তোমার জামাই আসছে। কি বাবা, টাকা আনিস তো? বলছিলাম কি বাবা, হ্যাঁ আজকে ওই ব্যাংকে ম্যানেজার আসেনি, এর জন্য টাকাটা তুলতে পারিনি। মনে মনে আমাদের এরকম একটা সন্দেহ লাগছিল যে আজকে টাকাটা হাতে পাবো না, কেন তা কে জানে। আরে বাবা, কালকে পেয়ে যাবে তো, কোনো সমস্যা হবে না। এই শালা ব্যাংক আলাদের এই সমস্যা, টাকা দিতে যাও ঘপাত করে নেবে, যখন দেওয়ার সময় আজকে ম্যানেজার আসে নাই, আজকে লিঙ্ক নাই, আজকে টাকা নাই, আজকে হামকা নাই, আজকে ঢামকা নাই, এই করে করে 1 সপ্তাহ ধরে ঘুরে হবে। ঠিক বলেছো। বলছি জামাই, কালকে আমি তোমার সাথে যাবো, বুঝতে পারিস? তোমার সাথে না গেলে পারে ওই ব্যাংকালারা মোটামুটি তোমার ফাজলামি করতেছে তোমার সাথে। আমি গেলি পারে তখন আমি এরকম একটা সিরিয়াস একটা অজুহাত দেবো, ওদের টাকা দিতে বাধ্য হবে। কি বলবেন আপনি?
বলবো আমার স্ত্রী হসপিটালে ভর্তি আছে, ইমিডিয়েটলি আমার টাকার দরকার, নাহলে যদি আমার স্ত্রীর কিছু হয় তাই দায়িত্ব পুরো এই ব্যাংকের উপরে যাবে। বললে হবে না, বাবার মাথায় বুদ্ধি আছে, এরকম কথা বললে দিয়ে দেবে। এখন কি বলবো? বলছি কি জামাই, এই বাদর ছেলেটাকে বাড়ি থেকে তাড়াও তো। হ্যাঁ, সবসময় ফাজলামি করে, তখন থেকে বলছে একটু হাত পা টিপে দিতে, দিচ্ছেই না। এই চম্পা, এর বয়স্ক মানুষ বলিস হাত পা টিপে দিতে, টিপে দিলে কি হয়? তখন থেকে দিচ্ছি তো হচ্ছেই না ওনার। ফালতু কথাবার্তা বলে। আরে অতিথি আসলে পারে তাদের একটু সেবা যত্ন করতে হয়, তোদের তো কিচ্ছু বলি না, খালি সবার সাথে একটু ভালোভাবে থাকবি তা না, তোরাও এরকম করিস আর কি বলবো। আমি কিচ্ছু করিনি হাগুদা। তাহলে শ্বশুর মশাই মিথ্যা কথা বলছে? আরে আর বলো না, বিশাল আরো ঘিটি, তখন থেকে বলতেছি পাড়ে টিপে দিতি, মোটামুটি পা টিপতেছি না। হ্যাঁ, আর একবার শ্বশুর দিচ্ছে। হ্যাঁ, আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি যে আমার হাত পায়ে শ্বশুর দিচ্ছে? এই ভালো করে হাত পা টিপে দে। না না, দরকার নেই, ওর টিপাটিপির দরকার নেই, ওর বাড়িতে খেদাও। এইসব হাবি জাবি জিনিস বাড়ি রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, খালি খাবে ধাবে আর পাইখানার ট্যাঙ্কি ভরবে। আর কি বলবো এদের? যারে মা যা, তাড়াতাড়ি ভাত খিদে লাগিছে, এমনিতে আজকে মাথা খারাপ হয়ে গেল, টাকা পয়সা পালাম না কিছু, আর কি বলবো। আসো বাবা আসো, হয়ে গেছে রান্না, আসো। চল। শোনে চম্পা, ভালোভাবে কথা শোন, নাহলে কিন্তু বাড়ি থেকে তাড়াই দেবো। রে কোথায় যাচ্ছিস? হাত পা টিপে দে। দেখিস কত আড়ো ঘিটি, কথা বললে শোনে না, একটু কটা পুজল তার পাওয়ার দেখো। থাকবো না এই বাড়ি, এত বেশি কথা শোনার আমার দরকার নেই। এই বাড়ি কি হাগুদার জন্য রয়েছে নাকি? এবারে ছিলাম ফুটোদার জন্য, পাদু ভাইপোর জন্য, তারাই যখন নেই আমি আর থাকি কি করবো? আমার মনে হয় ওই লাল বেতারিরও বাড়িতে খেদাই দিতে, এক কাজ করি লাল বেতারির বাড়িতে ঘুরে আছি। যা রাগ হয়ে যেখান যাবি, যখন খিদে লাগবে না তখন নারী কুত্তার মতন শ্বশুর করতে করতে চলে আসবি নি। মাথা খারাপ হয়ে গেলো, সুদীর ব্যবসা করবো, জামাই দিকে টাকা দিল না, আর এই মালটা কথা শুনে না, আর কি করবো? আর ভালো লাগে না কিচ্ছু। ভালোই হয়েছে, এখান থেকে বিদায় হয়েছে, রাত্রি আরামসে এখানে শোয়া যাবে না। আরো মালটা থাকলেও উপরে সুতি দিতাম নাকি? নিচেই দিতাম সুতি। আমার বাড়ির যেসব জিনিসপত্র আছে সব আমার অধিকার, আর কারোর অধিকার নাই। জামাই এবার আমার সাথে চিটিংবাজি করতেছে না তো? টাকা পয়সা দেবে তো, নাকি অন্য কোনো প্ল্যানিং করতেছে? আমিও শালা হারামজাদা কম না, যতক্ষণ টাকা পয়সা দেবে না ততক্ষণ এই বাড়িতে নড়ানড়ি নাই, এইখানে গাড়িয়ে বসে থাকবো। সুদীর ব্যবসার মতন ব্যবসা একটা পাইছি খুঁজে, কাস্টমার রেডি টাকা পয়সা নেওয়ার জন্য, আরো ভালো টাকা সুদ দেবে। আর মোটামুটি এখন টাকার অভাবে বসে রয়েছি, আর কি বলবো? জামাইটা বোঝেও না, টাকা পয়সা ব্যাংকে পড়ে পড়ে পৌঁছতেছে, আমার কাছে দিলি কত টাকা বানাই দিতাম। আর টাকা তো দিতেই হবে, বিয়ের আগে বলিসি সবকিছুর দায়িত্ব নিতে হবে। এখন একটা ব্যবসা করবো, সেই ব্যবসার দায়িত্ব কেটে আনবে? হ্যাঁ, ফাজলামি নাকি? এটা হয়ে গেছে না, এখন ভুলে যাওয়ার চেষ্টা করতেছে নাকি কে জানে। এরকম করলে পারে আদালতে কেস করবো আমি। হ্যাঁ, মানে আমার সাথে এরকম চিটিংবাজি কেস আমি হতে দেবো না। বাবা এসো খেয়ে যাও, চম্পা আয় খেয়ে যা। আসতেছি, সে সম্পা পালাইছে কনে, ওইসব হাবি জাবি বাড়ি না থাকাই ভালো। কোনো কথা হবে না, সুদের ব্যবসা করতেই হবে যে করে হোক।